আজকে আপনাদের একটা ক্রিস্পি ভাজি তৈরি করে দেখাবো। তো এই ভাজিটা ইউনিক, আমি ফার্স্ট টাইম করছি আপনাদের সাথে, তাই শেয়ার করলাম যে কেমন। আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনারা চাইলেও একটুখানি একঘেয়েমি সবজি বাদ দিয়ে, ভাজি বাদ দিয়ে একটুখানি এটা ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম। তো স্টার্ট করা যাক কিভাবে বানালাম। তো অ্যাট ফার্স্টে যেটা লাগছে সেটা হচ্ছে আমাদের মুসুরি ডাল লাগবে। আর মুসুরি ডালটা ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। আমরা জানি যে মসুরি ডাল কিন্তু তাড়াতাড়ি ভিজে যায়, বেশিক্ষণ টাইম লাগে না ভিজতে। তো যেহেতু আমাদের একদম নরম লাগবে না, দ্যাটস ওয়াই আমরা 15 মিনিটের মতো ভিজাইলে হয়ে যাবে। তো আমি এটা ভিজায় রেখে বাকি কাজে চলে যাচ্ছি। আর যেটা লাগবে সেটা হচ্ছে পটল লাগবে। আমি 5টা পটল নিয়েছি, 2 পাশ দিয়ে কেটে তারপর ধুয়ে এটাকে এখন এই পুতার সাহায্যে ছেঁচে নিতেছি। ছেঁচে নিয়ে মানে একদম মিহি করবো না, এই যে দেখেন কিভাবে আমি আস্তেই রয়ে গেছে, এইরকমই করতে হবে। তারপর হচ্ছে গিয়ে মসুরি ডালটা 15 মিনিট হয়ে গেছে, এখন মসুরি ডালটা আমি বেটে নিব। আর মসুরি ডালটা একদম মিহি করা যাবে না, এটার মধ্যে কয়েকটা বাটা হবে আর কয়েকটা আস্ত থাকবে, সেই রকম আর কি, আদা বাটা যাকে বলে। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এটা যেহেতু ঝাল হবে, দ্যাটস ওয়াই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি। তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে সেটা বেটে নিলাম। তারপর আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন এটা এখানে মানে ভাজতে হবে। তো ভাজার জন্য বড়ার আকারে আমি দিয়ে দিছি, মানে আমরা যেমন পেঁয়াজু বানাই, তো পেঁয়াজুর মতো এরকম ছোট ছোট করে দিয়ে তারপর এটা ভাজতে হবে। এটা একদম যখন দেখবেন যে 2 পিঠি ব্রাউন কালার হয়ে আসছে, বাট ভিতরে জুসি থাকবে, সেই পর্যায়ে এটাকে ভেঙে দিতে হবে। দেখুন আমি কিভাবে ভেঙে দিলাম। এটা এখন ভেঙে একদম নাড়াচাড়া করে তারপর মাঝখান দিয়ে একটু ফাঁকা করে সেখানে দিয়ে দিতে হবে হচ্ছে সয়াবিন তেল। সেটাতে সয়াবিন তেল দিয়ে আমি 2টা শুকনা মরিচ নিয়ে নিছি। শুকনা মরিচ নিয়ে সেটা ফেরে তারপর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে পেঁয়াজটা এখন মাঝখানে দিয়ে এটাকে এখন ভাজা করতে হবে। অবশ্যই কাঁচা পেঁয়াজটা আপনি একসাথে মিক্সড করে ফেলবেন না, তাহলে কিন্তু এটা ভালো লাগবে না। যখন পেঁয়াজটা কামড় লাগবে তখন কাঁচা শক্ত একটা ভাব আসবে। তো যখন দেখবেন যে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, মচমচা হয়ে আসছে, মানে বেরেস্তা থেকে একটুখানি হালকা ব্রাউন কম হবে, তো তখন বুঝবেন যে না, আপনার পেঁয়াজটা হয়ে গেছে। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে আসছে। তো এখন আমি সবগুলোর সাথে মিক্সড করে নিচ্ছি। আর এইভাবে মিক্সড করে লবণটা চেক করে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা। যদি আরেকটু লাগে দিলেই হয়ে গেল আপনার মজাদার একটা ভাজির রেসিপি। তো এই ছিল আমার ভাজির রেসিপিটা। কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যে নতুন কিছু বানালে আমার কাছেও খুব ভালো লাগে, আর যদি সেটা পারফেক্টভাবে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো এই ভাজি রেসিপিটা এইভাবে নেড়ে চেড়ে তারপর আপনার নামাই নেবেন, হয়ে গেল আপনাদের ভাজি, সিম্পল একটা ভাজি রেসিপি। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ। আমার পেজটা একদম পুরো ড্যাম হয়ে যাচ্ছে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে।